মাঝরাতে হুট করে যখন ঘুম ভেঙে যায়, চারপাশটা কেমন যেন শুনশান আর ভারী লাগে। মনে হয় ঘরের ওই অন্ধকার কোণটায় কেউ একজন চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন কি কখনো ভেবেছেন, সেই অদৃশ্য সত্তারাও কি কাউকে ভয় পায়? আমরা তো জিনদের ভয় পাই, কিন্তু জিনেরা নিজে কাকে ভয় পায়? আমরা সবাই জানি জিন আর শয়তান দুজনেই আগুনের তৈরি, কিন্তু কখনো কি মনের গভীরে এই প্রশ্নটা উঁকি দিয়েছে, এক আগুনের তৈরি জিন কি আরেক আগুনের তৈরি শয়তানকে নিজের চোখে দেখতে পায়? আজ আপনাদের এমন এক অদেখা অজানা জগতের গল্প শোনাব, যে জগতে আলো আছে, অন্ধকারও আছে, আর আছে এমন কিছু দীর্ঘশ্বাস যা আমরা কোনোদিন শুনতে পাই না। এই গল্পটা শোনার পর হয়তো আপনাদের চারপাশের এই চেনাই জগৎটাকেই বড্ড অচেনা আর রহস্যময় লাগতে শুরু করবে। মানুষ আর জিন, এই দুই জাতির বসবাস একই পৃথিবীতে। আমরা মাটির তৈরি আর তারা ধোঁয়াহীন আগুনের। আমরা যেমন খাই, ঘুমাই, হাসি, কাঁদি, ঠিক তেমনি তারাও কাঁদে। তাদেরও পরিবার আছে, তাদেরও বুকে ব্যথা লাগে, তাদেরও আপনজন হারিয়ে গেলে চোখ থেকে জল পড়ে। তফাৎ শুধু একটাই, আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদের খুব সহজেই দেখতে পায়। কিন্তু জিনদের এই বিশাল জগতের ভেতরেও আরেকটা অন্ধকার জগৎ আছে, সেটা হলো শয়তানের জগৎ। ইবলিস, যে কিনা নিজেই একজন জিন ছিল, অহংকার আর অবাধ্যতার কারণে সে অভিশপ্ত হয়ে শয়তানে পরিণত হয়। এখন প্রশ্ন হল, সাধারণ একটা জিন যে হয়তো ভালো, যে হয়তো কারো কোনো ক্ষতি করে না, সে কি সেই ইবলিস বা তার সাঙ্গপাঙ্গদের দেখতে পায়? দুজনেই তো আগুনের তৈরি, তাহলে কি তাদের দুনিয়াটা একদম একরকম? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। খুব সহজ করে যদি বলি, হ্যাঁ, জিনেরা শয়তানকে দেখতে পায়, কিন্তু এই দেখার ব্যাপারটা আমাদের মতো এত সাধারণ না। ধরুন, আপনি আর আপনার বন্ধু দুজনেই তো মানুষ, দুজনেই মাটির তৈরি। আপনি যেমন তাকে দেখতে পান, জিনরাও তেমনি অন্য জিন বা শয়তানদের দেখতে পায়, কারণ তাদের মূল উপাদান এক। কিন্তু এখানে একটা বিশাল বড় পার্থক্য আছে, যে পার্থক্যটা একটা সাধারণ জিনকে শয়তানের থেকে পুরোপুরি আলাদা করে দেয়। আর সেই পার্থক্যটা হলো আগুনের ধরন আর ভেতরের অন্ধকার। জিনদের আগুন হলো ধোঁয়াহীন, খুব স্বাভাবিক একটা শক্তির মতো, কিন্তু শয়তানের আগুনটা অভিশপ্ত। যখন ইবলিস আল্লাহর হুকুম অমান্য করল, তখন তার ভেতরের আলোটা চিরকালের জন্য নিভে যায়। তার আগুনটা তখন আর কোনো সাধারণ আগুন ছিল না, সেটা হয়ে গিয়েছিল একদম কালো, অন্ধকার আর হিংসায় ভরা এক ভয়ঙ্কর আগুন। তাই একজন সাধারণ ভালো জিন যখন কোনো শয়তানের মুখোমুখি হয়, সে শুধু তাকে চোখেই দেখে না, সে তার ভেতরের ওই কালো অন্ধকারটাও ভীষণভাবে অনুভব করতে পারে। এই অনুভূতিটা এতই ভয়ঙ্কর যে অনেক সময় ভালো জিনেরা শয়তানের ছায়া দেখলেই ভয়ে শিউরে ওঠে, তাদের গা ছমছম করে। ঠিক যেমন রাতের অন্ধকারে কোনো ভয়ঙ্কর কিছু দেখলে আমাদের হয়, তাদের জগতেও তো অনেক দলাদলি আছে, অনেক মতভেদ আছে। কিছু জিন আছে যারা খুব নেককার, মানুষের চেয়েও হয়তো বেশি ইবাদত করে। তারা যখন রাতের অন্ধকারে গভীর জঙ্গলে বা পাহাড়ের চূড়ায় বসে প্রার্থনা করে, তখন অনেক সময় শয়তানের চেলারা তাদের চারপাশে ঘুরঘুর করে। শয়তানের কাজই তো হলো পথভ্রষ্ট করা। সে যেমন মানুষকে ধোঁকা দেয়, তেমনি জিনদেরও ধোঁকা দেওয়ার চেষ্টা করে। দুজনেই তো একই অদৃশ্য জগতে থাকে, তাই তাদের একে অপরের সাথে দেখা হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস ভাবলে খুব অবাক লাগে, আমরা মানুষরা শয়তানকে দেখতে পাই না বলে হয়তো অনেক সময় তার ধোঁকাটা বুঝতে পারি না, কিন্তু জিনেরা তো তাকে দেখতে পায়। তারা তো জানে যে এই শয়তানটা পথভ্রষ্ট। তারপরেও কেন অনেক জিন শয়তানের দলে যোগ দেয়? এর কারণ হলো প্রলোভন। শয়তানের মায়াজাল এতই বেশি যে সে খুব সহজেই দুর্বল মনের জিনদের নিজের দলে টেনে নিতে পারে। শয়তান যখন কোনো জিনের সামনে এসে দাঁড়ায়, তখন তার চেহারাটা খুব ভয়ঙ্কর থাকে না, সে আসে বন্ধুর বেশে। সে এসে কানে কানে ফিসফিস করে এমন সব কথা বলে যা শুনে জিনেরও মনে হতে পারে যে সে হয়তো ঠিকই বলছে। সে হয়তো বলে, তুমি এত ভালো কাজ করছো, কিন্তু কি পাচ্ছ? আমার সাথে চলো, তোমাকে অনেক ক্ষমতা দেব। তুমি চাইলে আকাশের কাছাকাছি উড়ে যেতে পারবে, মানুষের অনেক গোপন কথা জেনে নিতে পারবে। এই যে ক্ষমতার লোভ, এটা মানুষকে যেমন ধ্বংস করে, জিনদেরও ঠিক তেমনি ধ্বংস করে দেয়। আর যারা এই লোভে পড়ে যায়, তারা আস্তে আস্তে সাধারণ জিন থেকে নিজেরাই শয়তানে পরিণত হতে থাকে। তাদের ভেতরের সেই পরিষ্কার আগুনটা তখন কালো হতে শুরু করে। একটা ভালো জিনের জন্য শয়তানকে দেখতে পাওয়া এই ক্ষমতাটা আসলে একটা বিশাল বড় পরীক্ষার মতো।
আমরা তো শুধু মনের ভেতরের খারাপ চিন্তাটা বুঝতে পারি, কিন্তু একটা জিন তো চোখের সামনে সেই খারাপ জিনিসটাকে জলজল করে দেখে। একবার ভাবুন তো, একটা ছোট জিন বাচ্চা যে হয়তো সবেমাত্র ভালো মন্দের তফাৎ বুঝতে শিখছে, তার সামনে যখন একটা কুৎসিত কালো আগুনের তৈরি শয়তান এসে হাসে, তখন তার মনের অবস্থা কেমন হয়? সে হয়তো ভয়ে গুটিসুটি মেরে তার মায়ের আঁচলের নিচে লুকিয়ে পড়ে। মা তখন তাকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না বাবা, ওসব খারাপ জিন, ওদের দিকে তাকাতে নেই, ওরা আমাদের আলো কেড়ে নিতে আসে। এই কথাগুলো বলার সময় ওই জিনের মায়ের গলাটাও হয়তো ধরে আসে, কারণ সে জানে এই শয়তানের কারণেই তাদের পুরো জিন জাতিকে একদিন কলঙ্কিত হতে হয়েছিল। ইবলিস যদি সেদিন ওই অহংকারটা না করত, তাহলে হয়তো আজ জিন আর ফেরেশতারা একসাথেই থাকতে পারত, কিন্তু তা তো আর হলো না। ইবলিসের একটা ভুলের কারণে পুরো সৃষ্টি জগতের ভেতরে এমন একটা ফাটল ধরল যা আর কোনোদিন জোড়া লাগার নয়। তাই একজন ভালো জিনের কাছে শয়তানকে দেখা মানে শুধু একটা খারাপ কাউকে দেখা নয়। শয়তানকে দেখা মানে হলো নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্কটাকে চোখের সামনে ঘুরে বেড়ানো দেখা। যখনই কোনো শয়তান পাশ দিয়ে হেঁটে যায়, ভালো জিনেরা একটা অদ্ভুত দুর্গন্ধ পায়। এটা আমাদের পৃথিবীর কোনো মরা পশুর দুর্গন্ধ না, এটা হলো পাপের দুর্গন্ধ, এটা হলো অহংকারের দুর্গন্ধ। এই গন্ধটা এতই তীব্র যে অনেক সময় ভালো জিনেরা সেখানে শ্বাস পর্যন্ত নিতে পারে না। তাদের মনে হয় যেন বুকটা ফেটে যাচ্ছে। অনেক সময় এমন হয়, রাতের বেলা যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন বাইরে হঠাৎ করে কুকুরগুলো খুব করুণ সুরে ডেকে ওঠে। আমরা হয়তো পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু আমরা জানি না সেই সময় ওই রাস্তার মোড়ে হয়তো কোনো এক ভালো জিনের সাথে একদল শয়তানের দেখা হয়ে গেছে। শয়তানরা হয়তো তাকে জোর করছে তাদের কোনো খারাপ কাজে সাহায্য করার জন্য, আর সেই জিনটা প্রাণপণে বাঁচার চেষ্টা করছে। সে হয়তো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে, তার ধোঁয়াহীন আগুনের শরীরটা ভয়ে আর কষ্টে কাঁপছে। শয়তানরা যখন তাকে তাড়া করে, তখন সেই দৃশ্যটা সাধারণ কোনো মানুষের চোখে পড়লে সে হয়তো ভয়ে পাগলই হয়ে যেত, কিন্তু কুকুরগুলো সেই অদৃশ্য দৃশ্য দেখতে পায় বলেই তারা অমন করে তাঁদে। শয়তানের এই কালো আগুন থেকে বাঁচতে ভালো জিনদের একটাই রাস্তা খোলা থাকে। তারা জানে শয়তানের আগুন যতই ভয়ঙ্কর হোক না কেন, সত্যের যে আলো, তার সামনে সেই কালো আগুন একেবারেই তুচ্ছ। তাই যখন কোনো শয়তান তাদের খুব বেশি বিরক্ত করে, তখন তারা সাহায্য চায় পরম করুণাময়ের কাছে। আর তখনই ঘটে এক অবাক করা ঘটনা। যে শয়তান এতক্ষণ দাঁত বের করে ভয় দেখাচ্ছিল, সে হঠাৎ করেই যেন গুটিয়ে যেতে শুরু করে। তার কালো আগুনটা যেন নিভতে থাকে, কারণ শয়তানের শক্তি হলো অহংকার, আর অহংকার কখনোই সত্যের আলোর সামনে টিকে থাকতে পারে না। এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত আমাদের এই চীনা পৃথিবীর আড়ালে এক অচেনা যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধ দুই আগুনের, এক আগুন বাঁচতে চায় আর আরেক আগুন পোড়াতে চায়। আমাদের চারপাশের চীনা জগতের আড়ালে যে আরেকটা বিশাল জগৎ আছে, সেখানেও দিন হয় রাত হয়। ভালো জিনেরা যখন ভোরের আলো ফোটার আগে নিজেদের ঘরে ফেরে, তখন তাদের চোখে মুখে একটা অদ্ভুত ক্লান্তি থাকে। এই ক্লান্তিটা কোনো শারীরিক পরিশ্রমের না, এই ক্লান্তি হলো সারা রাত ধরে ওই কালো আগুনের সাথে লড়াই করার ক্লান্তি। আগের পার্টে যেমন বলছিলাম, ভালো জিনেরা শয়তানকে চোখের সামনে দেখতে পায়, আর এই দেখাটা তাদের জন্য মোটেও সুখের কোনো অভিজ্ঞতা না। প্রতিদিন যখন তাদের ওই অভিশপ্ত শয়তানদের মুখোমুখি হতে হয়, তখন তাদের বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুছড়ে যায়। মনে হয় এই বুঝি তাদের নিজেদের ভেতরের পরিষ্কার আলোটাও ওই কালো অন্ধকারে ঢাকা পড়ে যাবে। তারা খুব সাবধানে পা ফেলে চলে। পৃথিবীর অনেক পুরনো পরিত্যক্ত বাড়ি, অনেক পুরনো গাছ, যেখানে মানুষের আনাগোনা কম, সেখানে এই দুই দলের দেখা হয়ে যায় প্রায়শই। শয়তান যখন কোনো ভালো জিনের সামনে আসে, তখন সে কিন্তু এসেই মারামারি শুরু করে না। তার তালিকাটা অন্যরকম। সে খুব মিষ্টি ভাষায় কথা বলে, এমনভাবে কথা বলে যেন সে ওই জিনের সবচেয়ে আপন কেউ। শয়তান খুব ভালো করে জানে যে ভালো জিনদের মনের দুর্বল জায়গাটা কোনটা। সে সেই দুর্বল জায়গাতেই আঘাত করে। ধরুন কোনো একটা ভালো জিন তার পরিবারের জন্য খুব চিন্তিত, অথবা সে কোনো কারণে খুব কষ্টে আছে। শয়তান ঠিক সেই সময়টাতে তার কাছে এসে হাজির হয়। সে তার ওই কালো আগুনের শরীরটাকে লুকিয়ে রেখে একটা মায়াবী রূপ ধারণ করে। কিন্তু ভালো জিনেরা তো জানে ওই মায়ার আড়ালে কি ভয়ঙ্কর একটা রূপ লুকিয়ে আছে। তারা যখনই শয়তানের চোখের দিকে তাকায়, তারা দেখতে পায় সেখানে কোনো দয়া নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু অহংকার আর ধ্বংস করার একটা তীব্র নেশা। মাঝে মাঝে অনেক তরুণ জিন, যারা হয়তো দুনিয়ার ভালো মন্দ এখনও খুব একটা বুঝে উঠতে পারেনি, তারা এই শয়তানের মিষ্টি কথায় খুব সহজেই ভুলে যায়।
শয়তান তাদের বোঝায় যে এই যে তোমরা এত নিয়মকানুন মেনে চলছো, এতে তোমাদের কি লাভ হচ্ছে? মানুষ তো তোমাদের সম্মান করে না, তারা তো তোমাদের ভয় পায়, তোমাদের তাড়িয়ে দিতে চায়। তার চেয়ে বরং আমার সাথে হাত মেলাও। আমি তোমাদের এমন ক্ষমতা দেব যাতে মানুষ তোমাদের ভয় পাবে, তোমাদের পুজো করবে। এই ক্ষমতার লোভ বড়ই ভয়ানক একটা জিনিস। এই লোভের ফাঁদে পড়ে অনেক ভালো জিন আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যায়। আর যখন একটা ভালো জিন শয়তানের পথে পা বাড়ায়, তখন তার ভেতরে সেই সুন্দর পরিষ্কার ধোঁয়াহীন আগুনটা ধীরে ধীরে কালো হতে শুরু করে। এই দৃশ্যটা একটা ভালো জিনের জন্য কতটা কষ্টের তা আমরা মানুষরা হয়তো কোনো দিন কল্পনাও করতে পারবো না। যখন একজন জিন দেখে যে তার খুব কাছের কোনো বন্ধু বা ভাই আস্তে আস্তে শয়তানে পরিণত হচ্ছে, তখন সে নীরবে কাঁদে। তাদের কান্নাটা আমাদের মতো না, তাদের চোখ থেকে হয়তো আমাদের মতো জল পড়ে না, কিন্তু তাদের বুকের ভেতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেই দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে যায়। তারা অনেক চেষ্টা করে তাদের আপনজনকে ওই অন্ধকারের পথ থেকে ফিরিয়ে আনার। তারা তাকে বোঝায়, তাকে পরম করুণাময়ের কথা মনে করিয়ে দেয়। কিন্তু শয়তানের মায়াজাল একবার যার চোখে পড়ে যায়, সে আর সহজে ফিরতে পারে না। তার কাছে তখন ওই কালো অন্ধকারটাকেই সবচেয়ে বেশি সুন্দর মনে হতে থাকে। সে তার নিজের পরিবার, নিজের আপনজনদের ভুলে গিয়ে শয়তানের ওই ভয়ঙ্কর দলে গিয়ে ভিড়ে যায়। তখন ওই ভালো জিনটার আর কিছুই করার থাকে না। সে শুধু দূর থেকে দেখে কিভাবে একটা সুন্দর আলো চিরকালের মতো নিভে গেল। এই যে প্রতিদিন চোখের সামনে শয়তানকে ঘুরে বেড়াতে দেখা, এটা ভালো জিনদের জন্য একটা মস্ত বড় পরীক্ষা। তারা আমাদের মতো চোখ বন্ধ করে নিলেই শয়তানকে না দেখার ভান করতে পারে না। তাদের চারপাশেই শয়তানরা সব সময় ঘুরঘুর করে। বিশেষ করে যখন কোনো মানুষ কোনো খারাপ কাজ করে, কোনো অন্যায় করে, তো তখন শয়তানরা আনন্দে মেতে ওঠে। তারা দল বেঁধে সেই জায়গাটায় আসে। তাদের ওই কালো আগুনগুলো তখন আরও বেশি দাউ দাউ করে জ্বলতে থাকে। মানুষের এই খারাপ কাজগুলোই হলো শয়তানের খাবার। তারা মানুষের পাপ থেকে শক্তি পায়। আর এই দৃশ্যগুলো ভালো জিনদের নীরবে দাঁড়িয়ে দেখতে হয়। তারা চাইলেও মানুষের সামনে এসে তাদের বাধা দিতে পারে না, কারণ তাদের সেই অনুমতি নেই। তারা শুধু দূর থেকে মানুষের জন্য আফসোস করে। তারা ভাবে, মানুষ যদি একবার নিজেদের চোখের ওপর থেকে এই অজ্ঞানতার পর্দাটা সরিয়ে শয়তানের আসল রূপটা দেখতে পেত, তাহলে হয়তো তারা আর কোনোদিন ওই খারাপ কাজটা করত না। শয়তানের ওই কালো আগুন যখন খুব কাছাকাছি আসে, তখন ভালো জিনেরা এক অদ্ভুত শীত অনুভব করে। এটা আমাদের পৃথিবীর শীতের মতো না। এই শীতে হাড় কাঁপে না, মন কাঁপে। বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে যায়। মনে হয় যেন চারপাশের সব আলো, সব আশা কেউ এক নিমিষে শুষে নিয়েছে। শয়তানের গায়ে যে অহংকারের দুর্গন্ধ থাকে, সেটা ভালো জিনদের নিঃশ্বাস বন্ধ করে দেয়। তারা তখন দ্রুত সেই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অনেক সময় শয়তানের দল তাদের চারপাশ থেকে ঘিরে ধরে। তারা ভালো জিনদের নিয়ে উপহাস করে, তাদের ভয় দেখায়। তারা বলে, দেখো, আমরা কত স্বাধীন, আমাদের কোনো নিয়ম মানতে হয় না, আর তোমরা সারা জীবন শুধু নিয়ম মেনেই কষ্ট পাচ্ছ। এই কথাগুলো শুনে অনেক সময় ভালো জিনদের মন খারাপ হয় ঠিকই, কিন্তু পরক্ষণেই তাদের মনে পড়ে যায় সেই অনন্ত শান্তির কথা যা তাদের জন্য অপেক্ষা করছে। তারা জানে শয়তানের এই স্বাধীনতা আসলে একটা ধোঁকা। এই স্বাধীনতার শেষ পরিণতি হল অনন্তকালের জন্য জ্বলে পুড়ে মরা। তাই তারা সব কষ্ট, সব ভয় বুকে চেপে রেখে সত্যের পথে অটল থাকে। তারা শয়তানের দিকে তাকিয়ে একটা করুণার হাসি হাসে, কারণ তারা জানে এই যে শয়তান এত অহংকার করছে, তার এই অহংকার একদিন তাকেই ধ্বংস করে দেবে। শয়তানের আগুন যতই দাউ দাউ করে জ্বলুক না কেন, ভালো জিনদের ভেতরের যে বিশ্বাসের আলো, তার কাছে এই কালো আগুন কিছুই না। ভালো জিনেরা যখন মন থেকে সৃষ্টিকর্তাকে ডাকে, তখন তাদের ভেতরের সেই পরিষ্কার আগুনটা এত তীব্রভাবে জ্বলে ওঠে যে শয়তানের কালো আগুন সেই আলোর সামনে আর টিকতে পারে না। শয়তান তখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে বাধ্য হয়। এভাবেই তারা প্রতিদিন, প্রতি মুহূর্তে শয়তানের সাথে এই অদ্ভুত আর অদৃশ্য এক লড়াই চালিয়ে যায়, যে লড়াইয়ের কথা পৃথিবীর কোনো মানুষ হয়তো কোনো দিন জানতে পারে না। তারা শুধু নিজেদের কাজ করে যায় নীরবে। মানুষের চোখের আড়ালে থেকে তারা আলো আর অন্ধকারের এই ভারসাম্য ধরে রাখে। রাতের পর রাত কেটে যায়, পৃথিবীর নিয়ম বদলায়, কিন্তু এই দুই আগুনের মাঝে থাকা ব্যবধান আর লড়াইটা কখনোই শেষ হয় না। এটাই তাদের আসল জীবনচক্র।
তাদের এই আসল জীবনচক্রের মাঝেই লুকিয়ে থাকে অনেক না বলা কষ্ট। প্রতিদিন যখন সূর্য ডোবে আর পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসে, তখন মানুষেরা হয়তো নিশ্চিন্তে নিজেদের ঘরে ফিরে যায়। কিন্তু ভালো জিনদের আসল পরীক্ষাটা শুরু হয় ঠিক তখনই, রাতের ওই গভীর নিস্তব্ধতায়, যখন চারপাশটা একদম শান্ত হয়ে যায়, তখন তাদের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। তারা তো মানুষের মতোই বাঁচার স্বপ্ন দেখে, তাদেরও তো ইচ্ছে করে নিজেদের মতো করে একটু শান্তিতে থাকতে, কিন্তু ওই অভিশপ্ত শয়তানের দল তাদের সেই শান্তিটুকু কিছুতেই দিতে চায় না। তারা বারবার ফিরে আসে, বারবার তাদের ওই কালো আগুনের ছায়া দিয়ে ভালো জিনদের জীবনটাকে বিষিয়ে তুলতে চায়। অনেক বয়স্ক জিন আছে যারা সেই আদিম যুগের অনেক স্মৃতি আজও বুকের ভেতর বয়ে বেড়ায়। তারা যখন কোনো এক নির্জন পাহাড়ের চূড়ায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে, তখন তাদের চোখগুলো ভিজে ওঠে। তাদের মনে পড়ে সেই সময়গুলোর কথা যখন ইবলিস শয়তান হয়নি, যখন সেও পরম করুণাময়ের এক একনিষ্ঠ একজন ইবাদতকারী ছিল। তখন তো জিনদের পৃথিবীতে এত হাহাকার ছিল না, এত হানাহানি ছিল না, সবাই কেমন মিলেমিশে থাকত। কিন্তু শুধু একটা মাত্র অহংকার, একটা মাত্র ভুল দৃষ্টান্ত সব কিছু শেষ করে দিল। সেই ভুলের মাসুল আজ পুরো জিন জাতিকে দিতে হচ্ছে। ভালো জিনেরা যখন এই কথাগুলো ভাবে, তখন তাদের বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। আমরা মানুষরা অনেক সময় না বুঝেই সব জিনকে খারাপ বলে ফেলি। আমরা ভাবি রাতের অন্ধকারে বুঝি তারা আমাদের ক্ষতি করতেই আসে, কিন্তু আমরা জানি না এই ভালো জিনেরা আমাদের কত বিপদ থেকে বাঁচায়। শয়তানের দল যখন মানুষের ক্ষতি করার জন্য দল বেঁধে ছুটে আসে, তখন এই ভালো জিনেরা অনেক সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তারা শয়তানদের বাধা দেয়। তারা বলে, তোমরা কেন এই নিরপরাধ মানুষগুলোর ক্ষতি করতে চাইছো? ওরা তো তোমাদের কিছুই করেনি। কিন্তু শয়তানরা কি আর সে কথা শোনে? তখন তারা ওই ভালো জিনদের ওপর আক্রমণ করে, তাদের কালো আগুনের লেলিহান শিখা দিয়ে ভালো জিনদের সুন্দর আলোটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন একটা বিশাল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ তলোয়ার বা বন্দুকের নয়, এই যুদ্ধ হলো আলোর সাথে অন্ধকারের, বিশ্বাসের সাথে অহংকারের। ভালো জিনেরা যখন তাদের সৃষ্টিকর্তার নাম নিয়ে শয়তানের কালো আগুনের সামনে বুক চিতিয়ে দাঁড়ায়, তখন তাদের ভেতরের আলোটা যেন আরও অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে। সেই আলোর তেজে শয়তানরা পিছিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু এই লড়াইয়েও ভালো জিনদেরও অনেক ক্ষত তৈরি হয়, তাদেরও অনেক আপনজন হারিয়ে যায় অনন্ত অন্ধকারের মাঝে। যখন যুদ্ধ শেষ হয়, তখন তারা নীরবে সেই হারানো আপনজনদের জন্য চোখের জল ফেলে। তাদের সেই কান্না কোনো মানুষের কানে পৌঁছায় না, কোনো মানুষের হৃদয়কে স্পর্শ করে না। তারা বড্ড একা, বড্ড অসহায়। একবার চোখ দুটো বন্ধ করে ভাবুন তো তাদের কথা। বিশাল একটা অন্ধকার রাত, মুষলধারে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মাঝে কোনো একটা পুরনো গাছের নিচে একা বসে আছে একটা ভালো জিন। তার শরীর জুড়ে শয়তানের দেওয়া অনেক আঘাতের চিহ্ন। সে হয়তো কিছুক্ষণ আগেই মানুষের একটা ছোট্ট বাচ্চাকে শয়তানের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু বিনিময়ে তাকে নিজের শরীরের অনেকখানি আলো হারাতে হয়েছে। সে বৃষ্টির মাঝে বসে খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্নাগুলো বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে। সে আকাশের দিকে মুখ তুলে বলছে, হে আমার সৃষ্টিকর্তা, আমরা তো তোমারই সৃষ্টি, আমরা তো শুধু তোমার হুকুম মেনে চলতে চাই। তাহলে কেন এই কালো অন্ধকার বারবার আমাদের ওপর নেমে আসে? কেন আমরা একটু শান্তিতে থাকতে পারি না? তার গলাটা কান্নায় জড়িয়ে আসে। সে ভাঙা ভাঙা মায়াবী কণ্ঠে বলে ওঠে, আমরা তো কাউকে কোনোদিন কষ্ট দিতে চাইনি, আমরা তো শুধু নিজেদের মতো করে একটু আলো নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওই শয়তানের কালো ছায়া আমাদের সব কিছু কেড়ে নিতে চায়। আমরা তো মানুষ নই যে আমরা সব কিছু সহজে ভুলে যাব। আমাদের কষ্টগুলো যে বুকের ভেতর জমে হয়ে পাথর হয়ে যায়। যখন কোনো মানুষ আমাদের ভয় পায়, আমাদের তাড়িয়ে দিতে চায়, তখন আমাদের খুব অভিমান হয়। আমরা মনে মনে বলি, তোমরা তো জানো না মানুষ, আমরা তোমাদের জন্য কি পরিমাণ লড়াই করে যাচ্ছি। তোমরা তো শুধু আমাদের ছায়া দেখে ভয় পাও, কিন্তু আমরা তো সেই শয়তানকে নিজের চোখে দেখি, তার ওই হিংস্র রূপটাকে প্রতি মুহূর্তে সহ্য করি। এই যে দিন আর রাতের খেলা চলে, এর মাঝেই লুকিয়ে থাকে কত শত না বলা কাহিনী। ভালো জিনেরা জানে যে এই পৃথিবীর জীবনটা তো আসলে খুব ছোট, আসল জীবন তো শুরু হবে মৃত্যুর পর। তাই তারা শয়তানের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে নেয়।
তারা বিশ্বাস করে একদিন এই সব অন্ধকারের অবসান হবে, একদিন সত্যের আলো পুরো জগৎটাকে আলোকিত করে তুলবে। সেদিন আর কোনো শয়তান থাকবে না, আর কোনো কালো আগুনের ভয় থাকবে না। সেদিন তারা মানুষের মতোই শান্তিতে থাকতে পারবে। এই আশা নিয়েই তারা প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। তাদের এই নীরব কান্নার শব্দ হয়তো আমাদের কানে পৌঁছায় না, কিন্তু সৃষ্টিকর্তা তো ঠিকই শোনেন। তাদের জন্য নিশ্চয়ই কোনো এক সুন্দর সকাল লিখে রেখেছেন। গল্পটা হয়তো এখানে শেষ হচ্ছে, কিন্তু তাদের এই লড়াই কোনোদিন শেষ হওয়ার নয়। অদেখা এই জগৎটার পরতে পরতে লুকিয়ে আছে এমন আরও কত রহস্য, কত বেদনা আর কত রোমাঞ্চ। আপনারা যারা এতক্ষণ ধরে মায়াবী এই অজানা জগতের গল্পটা শুনছিলেন, আপনাদের কেমন লাগলো এই ভিন্ন রকম কাহিনী? আপনাদেরও কি এখন মনে হচ্ছে যে চারপাশের এই শূন্য বাতাসটার ভেতরেও কোনো একটা গল্প লুকিয়ে আছে? যদি এই অদৃশ্য জগতের অদ্ভুত আর আবেগমখা গল্প আপনাদের হৃদয়কে একটুও ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মনের অনুভূতি। আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের এই ধরনের আরও নতুন নতুন অজানা গল্প নিয়ে আসতে অনেক উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের পথ চলার সাথী। দেখা হবে শীঘ্রই নতুন কোনো অদেখা গল্পের সাথে।